কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ২ নং চর গোরক্ষমণ্ডল যুবদলের লিফলেট বিতরণ ও নির্বাচনী মতবিনিময় সভা। জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা। ছবি চিত্র বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলবাড়ী উপজেলা শাখার নাওডাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ড চর গোরক্ষমণ্ডল যুবদলের নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়েকোবাদ, সদস্য সচিব জেলা বিএনপি কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব মোহাম্মদ রায়হান কবির, সভাপতি কুড়িগ্রাম জেলা যুবদল। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আহ্বায়ক ফুলবাড়ী উপজেলা যুবদল। শ্রী অপূর্বলাল সেন, ফুলবাড়ী উপজেলা যুবদল। আলহাজ সোহেল হোসনাইন কায়েকোবাদ, বিএনপি মনোনীত এমপি প্রার্থী বলেন, গণতন্ত্রের মূল দর্শনই হল জনগণের শাসন। তাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি। জনগণের ক্ষমতা পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন আমাদের সংগ্রামের মূল অঙ্গীকার। একটি দারিদ্র্যমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক কুড়িগ্রাম গড়তে ধানের শীষে ভোট দিন। উপস্থিত উপজেলা বিএনপির যার হাত ধরে ফুলবাড়ির মাটি বিএনপির ঘাঁটি হয়ে গেছে, আব্দুল মান্নান সহ বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, বিশেষ করে নাওডাঙ্গা ইউনিয়নের আয়নাল এবং রুকু, উপজেলা যুবদলের আব্দুল খালেক, হাফিজুর এবং অপূর্ব সেন সহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ অন্যান্য অংশগ্রহণের নেতৃবৃন্দ এবং অত্র ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই চর গোরক্ষমণ্ডলের সকল এলাকাবাসী সকলকে কুড়িগ্রাম জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনলাম, আমি খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনছিলাম। এত ভালো বক্তব্য দেয় আমি দেখিনি। এই একটি রিমোট এরিয়া আমি প্রথম এসেছি, এর আগে আসছিলাম কিন্তু কোনোদিন আমি এইভাবে থামি নেই। আজকে প্রথম আমি অভিভূত হয়ে গেছি যে এলাকার মানুষ কত ধৈর্য ধরে বক্তব্য শুনতে পারে এবং যারা বক্তব্য দিচ্ছে তারা কত ভালো বক্তব্য দিতে পারে। আমি যখন জেলে ছিলাম তখন এই এলাকার হারান্দা নামে আমার সঙ্গে একটু আগে দেখা করছিল, হারাধন আমার সঙ্গে জেল ছিল, তার কাছে শুনতাম এই চর গোরক্ষমণ্ডলের এই এখানে কাহিনীগুলা। এবং আমি মাঝে মধ্যে বলতাম যে আমি একদিন হারান্দাকে বললাম যে আমি ওই এলাকায় যাব। আল্লাহর রহমত আজকে আসার সৌভাগ্য হয়েছে। আমি যতক্ষণ দিয়ে বসেছিলাম প্রতিটা মানুষ